শ্রী শ্রী হরপার্বতী মা রক্ষাকালী মন্দিরে সকল ভক্তকে জানাই অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন। তো এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আমার ভোগ রান্না প্রায় শেষের দিকে। তখন আমি ঠাকুর ঘরের সানটা মুছে নিচ্ছি এবং আসনগুলো আগের মতো পেতে সব কিছু রেডি করে নেব। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছো তারাও জানিও আমার মতো কে কে তোমরা চৈত্র মাসের ব্রত করছো এবং কারা কারা চড়ক পুজো করো। তো এদিকে ভোগের পারসগুলো সব সাজিয়ে নিয়ে তাতে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। ঘরে সেবিত বিগ্রহ থাকলে তাকে ভোগ দিয়ে, নিজের হাতে ভোগ রন্ধন করে দিয়ে সেবা পুজো করাটা যে কত আনন্দের, এটা যারা নিত্য ভোগ দেয় কিংবা মাঝে মাঝে ভোগ দেয় তারাই বলতে পারবে। আর এই যে বিগ্রহ, মায়ের ছোট্ট মূর্তি, হাসি খুশি একদম বাচ্চা মেয়ের মতো লাগে। মায়ের চরণে পুষ্প দিয়ে যে কি আনন্দ লাগে, একমাত্র যারা মায়ের সন্তান তারাই এর উপলব্ধি করতে পারবে। আমার বিগ্রহগণ বাবা হরপার্বতীর চরণে পুষ্প নিবেদন করে দিচ্ছি এবং একে একে সমস্ত বিগ্রহকেই পুষ্প দিয়ে, মনের মতো পুষ্প দিয়ে সাজিয়ে নেব। তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো। এবং ভোগ অন্তে আমি আর একবার করে পুষ্প আচমনের জল ঠাকুরকে দিয়ে নিচ্ছি। এবং আমার খুব আশা নিজের হাতে ভগবানের সাক্ষাৎ সেবা করব। তো অত বড় ভক্ত তো আমি হতে পারিনি, তাই বিগ্রহকেই নিজের মনের সাধ্যমতো সেবা পুজো করছি। তোমরাও জানিও আমার মতো এরকম পাগলামো তোমরা ঠাকুরের সাথে কে কে করে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে কেউ ভুলো না। এদিকে আরতির জোগাড় করে আমরা সামান্য ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে।